আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে বাঁধিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমি আমার খায়েশ মেটানোর জন্য শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, এ যুবক তুমি কই যাও? আমার মনে হয় ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল। কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক ডেকে বলে, পয়গম্বর। ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা? এই কথা বলতে দেরি হয়। যুবক বলে, না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ। তবে আমার গুনার চাইতেও আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি। আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, সেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, যেই জায়গায় নিচেকে ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক, আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক, এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম,
তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানায়া দাও। জিবরাইল আসলেন আর মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন, আর আমার মদিনাওয়ালা নবীরে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল আসমান আর জমিন কে বানাইছে? ও নবী গো, জবাব দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিন দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আমাকে যেই রব বানাইছেন ওই আল্লাহই তো বানাইছে। জিবরাইল আবার প্রশ্ন করে, নবী গো, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করে গে রাজ্জাককে? নবী আমার বলে, আল্লাহ যেহেতু এদের বানাইছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তো জানাইছেন, আসমানের নিচে জমিনের উপরে যত দাব্বা, চতুষ্পদ জন্তু যারা এই দুনিয়াতে চলাফেরা করে, মানুষ থেকে নিয়ে যত মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আমার আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করতে পারে। এরপরে মদিনাওয়ালা নবীকে জিবরাইল উদ্দেশ্য করে জানায়া দেয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমার যে আল্লাহ সবার রাজ্জাক, আবার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেন, ওই আল্লাহ কি তার একটা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে না? নবী আমার বলেন, পারে। কারণ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারে, আবার আযাব দিয়া দিতে পারে। সব ক্ষমতা আমার মাওলার হাতে। জিবরাইল বলে, ও পয়গম্বর, একজন সাহাবী আপনি পাঠাবেন ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়া থেকে ওই যুবকের দেয়া জানা দিবে, যেই সাহাবীটা দেয়া বলে দিবে। এই সাহাবী পাঠায়া দিলেন নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যুবকের দরবারে। ওই যুবকের কাছে যাওয়ার পরে সাহাবীর মাধ্যমে নবী খবর পাঠায়া দিলেন, জিবরাইলের মাধ্যমে আমার নবী জানতে পারলেন। চলে গেলেন যুবকের কাছে, আর যা বলে, হে যুবক, তুমি শুনে নাও, তোমার গুনাহ এত পরিমাণ বড় হওয়ার পরেও আল্লাহ পাক তুমি তাওবা করার কারণে আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। ও যুবক, যাও যাও, তোমার এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। আল্লাহ পাক বলেন, বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি। আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ নিজেই বানালাম। কোনো বিজ্ঞানীর কাছে আমি আল্লাহর যাওয়া লাগে নাই, দুনিয়ার কোন নবীর কাছ থেকে আমি আল্লাহর অ্যাডভাইস নেওয়া লাগে নাই, সবাইকে তো আমি আল্লাহ বানালাম। এটাই আল্লাহ জানায়া দেয়, এভরিথিং ফর আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে সব কিছু আমার আল্লাহর জন্য, মানে আল্লাহ বানাইলেন, এজন্য সব কিছুর কর্তৃত্ব তো আমার আল্লাহর, ক্ষমতাও আমার আল্লাহর, পাওয়ারও এমন পরিমাণ আমার আল্লাহর,
বান্দা তোমার মনের মধ্যে তুমি যা প্রকাশ করো অথবা মনের মধ্যে যা তুমি গোপন করে নাও, এই সব ব্যাপারে আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন, এর মানুষ তুই যা গোপন করো আর যা প্রকাশ করো, তোর মনের মধ্যে যা আছে সব ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার আমার কাছ থেকে হিসাব নিয়ে নিবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই আয়াত যখন নবীর উপরে নাজিল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে পাঠ করে শোনালেন, সাহাবায়ে কেরাম চোখ দিয়া টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক যে জানাইয়া দিলেন আমরা আমাদের মনের মধ্যে যা গোপন রাখি এই ব্যাপারেও আমার আল্লাহকে জবাব দেওয়া লাগবে, আবার যা আমরা প্রকাশ করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ যে এই কথা জানালেন, আমরা তো উপর দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, আমরা নেক আমল করি, আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা নবী আপনার সুন্নাত মেনে মেনে চলার চেষ্টা করি, এটা তো আমাদের উপর দিয়ে এটার হিসাব আমার আল্লাহ নিবেন। কাল হাসরের ময়দানে এই নামাজ রোজা নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। যদি আল্লাহ যদি ধরে বলে তোর মনের মধ্যে যা আছে আমি আল্লাহকে আজ হিসাব দাও, ও পয়গম্বর, যদিও আমরা নামাজ পড়ি আমাদের মনে শয়তানের প্ররোচনা, আমরা নামাজের মধ্যে দৌড়াই, কিন্তু শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে পড়িয়া পড়িয়া মাঝে মাঝে আমাদের মনটা অন্যায় কাজে যেতে যায়। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে এই মনের ব্যাপারে যদি জিগায়, হে মন তুই আমারে জবাব দাও, মন দিয়া যা ভেবেছো এই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। ও নবী গো, হাসরের ময়দানে এই মনের ব্যাপারে হিসাব দিতে পারবো না, আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য পসিবল হবে না। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, না না, আল্লাহ পাক জানাইছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক তো জানাইছেন হাসরের ময়দানে ওই বান্দার হিসাব নিবে। এরপরে আয়াতাংশের মাধ্যমে আল্লাহ এই আয়াতটাকে মানসুখ করে দিলেন, মানে হুকুমটাকে রহিত করে জানায়া দিলেন, তুই দুনিয়াতে তুমি যা কাজ করবা ওই কাজের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে, মনের মধ্যে কি চলে এই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে না। মানে মনে যা চলে এটাকে কাজে পরিণত করা লাগবে, মনের মধ্যে যা চলে এরপরে তোমার এই কাজটাকে তুমি মুখ দিয়া বের করা লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কাল হাসরের ময়দানে কোন বান্দাকে এমন ভাবে চাপাইয়া দেওয়া হবে না, আর নফসের দিকে লক্ষ্য করে করে তার মনের ব্যাপারে হিসাব নেওয়া হবে না। এই মনের কথাটাকে আমার যে বান্দাগুলো কাজে পরিণত করে ফেলবে, মানে মনে মনে জেগে গেল আমার জেনা করতে মন চায়, যদি সে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এরপরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মনে জেগে গেল শয়তান আইসা আইসা প্ররোচনা দিয়া দিল, বান্দা তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। মাঝে মাঝে দেখবেন একা একা ঘরের মধ্যে ঘুমাইলে মনে অনেক অন্যায়ের কথা আসে, অনেক অপরাধের কথা অটোমেটিক্যালি চলে আসে, অসুবিধা নাই, শয়তান প্ররোচনা দিয়ে আপনারে গুনাহ করাইতে চায়। হে যুবকেরা, তুই যখন ওই একা রুমে ঘুমাও, এখনো তোর বিয়া করার বয়স হয় নাই, শয়তান যদি যা প্ররোচনা দেয়, হে যুবক রে যাও যাও, ওই পাশের এলাকায় একজনের জামাই থাকে প্রবাসী, ওই মহিলার সাথে খারাপ কাজ করলে কোনো অসুবিধা হবে না, তুই ধরাও পড়বি না, রাতের বেলা অন্যায় করলে দুনিয়ার কেউ দেখবে না। শয়তান অটোমেটিক্যালি প্ররোচনা দিতে লাগলো, প্রতারণা একটা ফাঁদের মধ্যে ফালানোর জন্য চেষ্টা করে। তোমার মনে যে চলে আসলো এই ব্যাপারে আমার মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে না, হা হা হা, যদি মনে আসার পরে কার্যে যদি পরিণত করে দাও তাহলে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহ পাক জেনা করনেওয়ালার বিচার করবে কি করবে না? করবে না?
আল্লাহ পাক হাসরের ময়দানে শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে পা দিল যারা, এদের ব্যাপার আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে। আল্লাহ পাক এটাই জানায়া দেয়, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের অন্তর দিয়া যা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তবে শুনে নাও, আমি আল্লাহর এমন পাওয়ার জানুনি রে বান্দা, হাসরের ময়দানে আরে বেলা হিসাব জান্নাত দিয়া দিবে, বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। আবার কাউকে আমল করার পরেও আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবে। জান্নাতে যাওয়া বান্দার জন্য সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাকের এত পাওয়ার, কি পরিমাণ পাওয়ার জানো নি রে হোমনার মুসলমানেরা, হে কুমিল্লার মুসলমানেরা, কি পরিমাণ আল্লাহর পাওয়ার জানো নি? আল্লাহর পাওয়ার এমন পরিমাণ, আল্লাহ পাক চাইলেই যেই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিতে পারে। আল্লাহ যদি চায় দিব না, ও জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত জাহান্নামের মালিক তো দুনিয়ার কেউ না, দুনিয়ার কোনো আলেম না। কোনো আলেম বলতে পারবে না অমুকে জান্নাতি, কোনো আলেম বলতে পারবে না ওই নেতা জান্নাতি, ওই নেত্রী জান্নাতি, ওই মেম্বার জান্নাতি, ওই চেয়ারম্যান জান্নাতি, ওই আলেম জান্নাতি। কারণ জান্নাতের মালিক দুনিয়ার কোনো বাপ দাদারা না, জান্নাতের মালিক দুনিয়ার কোনো আলেম না, জান্নাতে দেওয়ার মালিক দুনিয়ার কোনো গায়রে আলেম মাওয়াব না। এই জান্নাত জাহান্নামে কে যাবে, আল্লাহ কাকে ঢুকাবে, এই সব কিছুর মালিক একজন, চিল্লা বলো তার নাম। কিন্তু কি পরিমাণ কপাল পুড়ে গেল বাংলাদেশের উলামায়ে কেরামের মাঝে। মাঝে মাঝে অনেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল, বলে অমুকে জান্নাতি, ওই হুজুরে জান্নাতি, ওই আলেম জান্নাতি, ওই নেতা জান্নাতি, ওই নেত্রী জান্নাতি। আবার মানুষে প্রশ্ন করলে বিভিন্ন হাদিসের দ্বারা, বিভিন্ন আয়াতের দ্বারা এটা ভুলভাল ব্যাখ্যা দিয়া বোঝানোর জন্য চেষ্টা করে, অথচ জানে না দুনিয়াতে টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য একজনের জান্নাতে বানানো যায় না। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাকের হাতের মধ্যে আল্লাহ নিজেই রেখে দিলেন, বান্দা তুই জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ ক্ষমা করে তোকে জান্নাতে দিয়া দিতে পারি। আবার যদি আমি আল্লাহ চাই তোরে জাহান্নামে দিয়া দিতে পারি। সব আমার মাওলা পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছার বাহিরে দুনিয়ার কোন বান্দা সুপারিশ করতে পারবে না। পারবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে জানায়া দেয়, মানজা কে আছে এমন, মানজা আল্লাযী ইয়াশফাউ, যে ওই দিন সুপারিশ করবে, ইনদাহু আমার আল্লাহর নিকট যাইয়া সুপারিশ করবে আমার আল্লাহর অনুমতি ছাড়া, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া এমন কেউ নাই হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। কারণ আল্লাহই তো ক্ষমা করতে পারে, আবার আল্লাহই বান্দাকে আযাবে গ্রেফতার করতে পারে। এজন্য তো বারবার উলামায়ে কেরাম তোমাদেরকে জানায়, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা জানায়, ওই আল্লাহর পুরা ভিতরে আল্লাহর পুরা সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা, আল্লাহর পুরা সত্তাটাই হলো মায়া দ্বারা ভরা, আল্লাহ পাকের পুরা কুদরতি মনটা মায়া দ্বারা ভরা। তুমি যদি মাওলার দরবারে তাওবা করে নাও, আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলায়া, যদি কান্না করে করে নিজের পুঁজি বানাইয়া, কান্নাকে পুঁজি বানায়া যদি আল্লাহর কাছে চাইতে পারো, আমার আল্লাহ হয়তো জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর এমন পরিমাণ পাওয়ার, আল্লাহ দিতে পারে আবার নাও দিতে পারে। পাওয়ার নাই? হ্যাঁ,
কাউকে জিজ্ঞেস করা লাগবে না, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। জান্নাতে কে যাবে, আবার জাহান্নামের মধ্যে কে ঢুকবে, সব ব্যাপারে আমার আল্লাহ জানেন। আল্লাহ চাইলেই মাফ করবে, আবার আল্লাহ চাইলেই বান্দাকে ক্ষমা করবে না। ওই যে ক্ষমা করার বিভিন্ন ঘটনা বিভিন্ন উলামায়ে কেরাম বলি, আপনারাও তো জানেন, এত বড় বড় দুনিয়ার গুনাহ করনেওয়ালা যাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে দিলেন, আবার ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট ওদেরকে দিয়ে দিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা উমর নবীকে মারার জন্য তরবারি নিয়ে হাজির হয়ে যায়। নবীকে মারবে, আমার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবে। দৌড়াইয়া আসলো, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া আবার নিজেই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন। আল্লাহ বলেন, হ্যাঁ গোলাম, আমি আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারি। সব ক্ষমতা আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোন বান্দার হাতের মধ্যে দেই নেই। মাঝে মাঝে হিদায়াত নামক দৌলত দিয়া দিব, আবার মাঝে মাঝে দিব না। সব ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। হযরত ওমর ফারুক আযম নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে এক আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেল। ওই ব্যক্তিটা মাটির মধ্যে গড়াগড়ি করে, হামাগুড়ি দিয়া চোখের পানি ফেলায় কান্না করে। ওমরে ফারুক আযম তাকে দেখেন, নিজেও চোখের পানি ফেলায়। মাঝে মাঝে দেখবেন কারো চোখের পানি দেখলে আপনারও চোখের পানি চলে আসে। মাজলুমের চোখের পানি আপনার চোখের মধ্যেও অটোমেটিক পানি ঝরায়। ওই যে ফিলিস্তিনের মুসলমানেরা যারা এত পরিমাণ আঘাত পাইয়া, এরা তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেয়। আবার এদের চোখ দিয়া যখন পানিগুলো ঝরে, এদের মা হারাইয়া, বাবা হারাইয়া, এদের সব হারাইয়া এরা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, টেলিগ্রামে ভিডিও দেখলে তখন তো চোখের পানিগুলো নিজেরাও ধরে রাখতে পারি না। আপনারাও যারা টেলিগ্রামে ওই ফিলিস্তিনের ভিডিওগুলো দেখেন, এরাও তো, আপনারাও তো চোখের পানি ধরে রাখতে পারেন না। এর কারণ কি? বলে আরেকজন ব্যক্তির কান্না দেখে নিজেরও কান্না চলে আসে। পাশের বাড়ির একটা প্রতিবেশী, ওই প্রতিবেশী হঠাৎ করে দুনিয়ায় নাই। আপনি গেলেন তার বাড়িতে যাওয়ার পরে চোখের পানি দেখে দেখেই আপনিও কান্না ধরে রাখতে পারেন না, আপনার চোখ দিয়েও পানি চলে আসে। মাঝে মাঝে কান্নার এত ভাব, আপনি কান্না ধরে রাখা সম্ভব হবে না। ওমরে ফারুক আযম এত গরম সাহাবী হওয়ার পরেও ওই ব্যক্তির চোখের পানি দেখে নিজেও চোখ দিয়ে পানি বের করে ফেললো। ওমরে ফারুক আযম ওই যুবকের জিগায়, যুবক তুমি কান্না করো কেন? কি অপরাধ তুমি করলা? আবার কোন বিপদের মধ্যে নাকি পড়ে গেলা? ওই যুবক বলে, হে ওমর, না না, আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনাহ করার কারণে আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আমার গুনাহ এত পরিমাণ বড়, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। ওমর চোখের পানি মুছতে মুছতে মসজিদে নববীতে নবীর দরবারে হাজির হয়ে যায়। নবী বলে, উমর, তুমি তো কান্না করার মানুষ না, এত পরিমাণ রাগ তোমার, কিন্তু চোখের পানি ফালায়া কেন কান্না করো? উমরকে জিজ্ঞাসা করার পরে উমর জানায় দেয়, ও পয়গম্বর, ওই রাস্তা দিয়ে আসার সময় একজন যুবককে দেখলাম, সেই যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। কেন কান্না করে রে? বলে কান্না করে সে নাকি বড় গুনাহ করে ফেলেছে, এই ভয়ে চোখের পানি ফালায়া কান্না করে। নবী আমার বলে, ওমর যাও, যায় ওই ব্যক্তিটাকে আমার দরবারে হাজির করে দাও। চলে গেলেন ওমরে ফারুক আযম, আর ওই ব্যক্তিটাকে সঙ্গে করে লইয়া নবীর দরবারে এনে হাজির করে দিলেন। নবীর দরবারে আসার পরে নবী আমার বলে, হে যুবক, তুমি কান্না করো কেন? তোমার চোখ দিয়ে বেয়ে বেয়ে কেন পানি পড়ে? ওই যুবক আমার নবীরে বলে, ও পয়গম্বর, আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ করেছি,
এত বড় গুনাহ করেছি যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই, এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলেন, ও যুবক তোমার গুনাহ কি অনেক বড়? যুবক বলে হ্যাঁ অনেক বড়। বলে কি সেই গুনাহ? তুমি কি কুফরি করেছো নাকি? বলে না না। তুমি শিরক করেছো নাকি? বলে না না নবী। তাহলে কাউকে কতল করেছো? বলে নবী না, আমি কাউকে কতল করি নাই। তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশ থেকে অনেক পরিমাণ বড় নাকি? ওই যুবক ডেকে বলে, পয়গম্বর আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশে আজিম থেকে আমার গুনাহের পরিমাণ অনেক বড়। যখন নবীকে এই কথা জানায়া দেয়, নবীকে বলার পরে নবী বলে, তোমার গুনার কি হালাত আর কেমন পরিমাণে এই গুনাহ, যে গুনায় তুমি কুফরিও করলা না, শিরকও করলা না, হত্যাও করলা না, আবার বলো আল্লাহর আরশ থেকে বড়, আসমান জমিনের চাইতেও তোমার গুনাহের পরিমাণ বড়। ওই যুবক বলে, ও পয়গম্বর এত বড় বড় অপরাধ আমি করেছি। বলে এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশগুলো দাফন করে দেয়, আমি কবর খনন করে করে ওই কবর থেকে লাশ থেকে আমি কাফন চুরি করি, এরপরে এনে এনে বিক্রি করি, আর এগুলা দিয়ে আমার নিজের জীবিকা নির্বাহ করি। এটাই আমার কাজ। সাথে সাথে যারা এই কবরের মধ্যে চলে যাবি, দাফন করার পর আমার একটু পরিমাণ ভয় আসে না। আমি কবরের মধ্যে দৌড়াইয়া ওই কবরটাকে খনন করে কাফনটা উঠে নিয়ে চলে আসি, আর ওই লাশটারে উলঙ্গ কবরের মধ্যে ফালাইয়া দিয়া চলে আসি। কিন্তু ও পয়গম্বর, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে বাঁধিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমি আমার খায়েশ মেটানোর জন্য শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, এ যুবক তুমি কই যাও? আমার মনে হয় ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল, কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক দেখে বলে, পয়গম্বর ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা? এই কথা বলতে দেরি হয়। যুবক বলে, না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ।
তবে আমার গুনার চাইতেও আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি, আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, সেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার যেই জায়গায় নিচেকে ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানায়া দাও। জিবরাইল আসলেন আর মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন, আর আমার মদিনাওয়ালা নবীরে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল আসমান আর জমিন কে বানাইছে? ও নবী গো জবাব দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিন দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আমাকে যেই রব বানাইছেন ওই আল্লাহই তো বানাইছে। জিবরাইল আবার প্রশ্ন করে, নবী গো আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করে গে রাজ্জাককে? নবী আমার বলে, আল্লাহ যেহেতু এদের বানাইছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তো জানাইছেন আসমানের নিচে জমিনের উপরে যত দাব্বা, চতুষ্পদ জন্তু যারা এই দুনিয়াতে চলাফেরা করে, মানুষ থেকে নিয়ে যত মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আমার আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করতে পারে। এরপরে মদিনাওয়ালা নবীকে জিবরাইল উদ্দেশ্য করে জানায়া দেয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমার যে আল্লাহ সবার রাজ্জাক, আবার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে, ওই আল্লাহ কি তার একটা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে না? নবী আমার বলেন পারে, কারণ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারে, আবার আযাব দিয়া দিতে পারে, সব ক্ষমতা আমার মাওলার হাতে। জিবরাইল বলে, ও পয়গম্বর, একজন সাহাবী আপনি পাঠাবেন ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়া থেকে ওই যুবকের যায় জানায়া দিবে, যেই সাহাবীটা যায় বলে দিবে। এই সাহাবী পাঠায়া দিলেন নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যুবকের দরবারে। ওই যুবকের কাছে যাওয়ার পরে সাহাবীর মাধ্যমে নবী খবর পাঠায়া দিলেন, জিবরাইলের মাধ্যমে আমার নবী জানতে পারলেন। চলে গেলেন যুবকের কাছে, আর যায় বলে, হে যুবক তুমি শুনে নাও, তোমার গুনাহ এত পরিমাণ বড় হওয়ার পরেও আল্লাহ পাক তুমি তাওবা করার কারণে আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। ও যুবক যাও যাও, তোমার এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে।
या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है।